ওয়েব সিরিজে আসতে চলেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী কাহিনী। ললিতা শেখরের প্রেমের গল্প নিয়ে এবার ওটিটির পর্দায় পরিণীতা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই কাহিনী অবলম্বনে এই সিরিজটি 15 আগস্ট থেকে স্ট্রিমিং শুরু হবে একটি ওটিটি প্ল্যাটফর্মে। এর আগে 1969 সালে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং 2005 সালে হিন্দিতে সাইফ আলী খান কাহিনীর মুখ্য চরিত্র শেখরের ভূমিকায় অভিনয় করেছিলেন। এবার শেখরের ভূমিকায় দেখা যাবে গৌরব চক্রবর্তীকে, সাথে ললিতা চরিত্রে দেবচন্দ্রিমা সিংহ রায়, পরিচালনা করেছেন অদিতি রায়। প্রায় 2 দশকের পর আবার পর্দায় দেখা যাবে শেখর ললিতার গল্প। গল্পে থাকছেন সামান্য নারীর অসামান্য হওয়ার গল্প, সাথে প্রেমিকার পরিণীতা হওয়ার গল্প। 6টি এপিসোডে দেখতে পাওয়া যাবে এই সিরিজে। সৌমিত্রবাবু যেই চরিত্রে অভিনয় করেছিলেন সেই চরিত্রে অভিনয় করার সুযোগটাই তো একটা বিরাট বড় পাওয়া যে কোনো অভিনেতার কাছে, যে কোনো বাঙালি অভিনেতা, যে কোনো অভিনেতার কাছে, শুধু বাঙালি অভিনেতা নয়। তো সেইটা আমার কাছে বিরাট পাওয়া, এবং শুধুমাত্র দর্শক হিসেবে যদি বলি আবার নতুনভাবে পরিণীতা দেখতে পারবো, এইটা একটা খুব ভালো লাগার জায়গা আমার কাছে। মানে সেটা যখনই কোনো অ্যাডাপ্টেশন হয়, সেটা পরিণীতা শুধু না, সেটা দেবদাস হতে পারে, সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো গল্পের অ্যাডাপ্টেশন যখন হয়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পের অ্যাডাপ্টেশন হয়, বঙ্কিমচন্দ্রের কোনো গল্পের অ্যাডাপ্টেশন হয়, তখন একটা অটোমেটিক আমাদের বাঙালিদের মধ্যে না একটা এক্সাইটমেন্ট থেকেই যায় যে কতটা বইটা যে পড়েছিলাম তার সঙ্গে কতটা মিললো, আমার ভাবনার সঙ্গে কতটা মিললো। এইটা একটা বিরাট এক্সাইটমেন্ট কাজ করে দর্শক হিসেবে। তো শুধুমাত্র দর্শক হিসেবে একটা এক্সাইটমেন্ট তো কাজ করছি, এবং এই কাজে মুখ্য চরিত্রে অভিনয় করতে পারার ফলে আরেকটা অ্যাডেড এক্সাইটমেন্ট কাজ করছে যে সকলের কেমন লাগবে এইটা জানার জন্য। দেবচন্দ্রিমার সঙ্গে এটা আমার প্রথম কাজ, গৌরবের সঙ্গেও আমার প্রথম কাজ। দেবচন্দ্রিমার এর আগে আমি ওকে টেলিভিশনের কাজেই মূলত দেখেছি। তো ও এখনকার একটি মেয়ে, ও যে তখনকার মতন হয়ে উঠবে সেই জার্নিটার মধ্যে দিয়ে ও নিজেকে নিয়ে গেছে এবং আমাদের সঙ্গে ক্রমাগত আলোচনা করেছে, এবং ও ওর বেস্টটা দিয়েছে। মানে এর থেকে ভালো ললিতা হয়তো হতে পারতো না। সেটা আমি খুবই গর্ববোধ করি তার জন্য। আর তাছাড়া গৌরবের সঙ্গে আমি এর আগে কাজ করেছি দীর্ঘদিন, একটা টেলিভিশনের কাজ, ব্যোমকেশ হতো যখন আমি ক্রিয়েটিভ ডিরেক্টর ছিলাম, ও ব্যোমকেশ হতো। ওর মধ্যে যে একটা ভদ্র বাঙালি, একটা ওকে দেখলেই মনে হয়, এবং ওর কথা বলা ইংরেজি বাংলায় যে একটা শিক্ষিত ভদ্র বাঙালি যে চেহারা, সেটা একেবারেই গৌরব। তো ফলে আমার মনে হয়েছিল যে ওর থেকে ভালো শেখর কেউ হতে পারে না। ইদানিংকালে আমি দেখলাম পডকাস্ট এবং রেডিওর কারণে মানুষ যেভাবে গল্প শুনতে শুরু করছে, আমি কিছু পার্ট আমিও পেয়েছি। বিশেষ করে মীর এবং অগ্নির কথা তো বলতেই হবে। তারা যেভাবে সাহিত্যগুলোকে নিয়ে এসেছে এবং মানুষ যেভাবে গ্রহণ করছেন, আমার ধারণা আগামী দিনে ওটিটিতে পরিণীতা হওয়ারই ছিল। তার কারণ এখনকার মানুষ আগেকার দিনের মতো 10টা ডিউটি করে না, যে বাড়িতে ফিরে গিয়ে টেলিভিশনে একটা দেখলাম কি একটা ফিল্ম দেখতে গেলাম বাড়ির সবাইকে নিয়ে, সে অবসর নেই। যে ছেলেটি সারারাত্রি ওটিটিতে সারারাত্রি তার কম্পিউটারের কাজ, আইটি সেক্টরে কাজ করছে, সে কিন্তু সকালে হয়তো অবসর পাচ্ছে, সে সময় সে দেখবে না, এটা তো হয় না। সেই জন্য পরিণীতার আবার নির্মাণ হয়েছে, হয়তো 20 বছর বাদে আবার হবে। আমি এটাকে খুবই হোল হার্টেডলি রিসিভ করছি। গৌরবদার সাথে আমার ম্যাক্সিমাম সিন ছিল, মানে শেখর আর লবঙ্গর সিনই একসাথে ছিল বেশি। তো দেবচন্দ্রিমার সাথে আমার যে কটা সিন ছিল খুবই ভালো। দেবচন্দ্রিমা খুবই মিষ্টি একটা মেয়ে, ওর সাথে মেকআপ রুম শেয়ার করেছি অনেক দিনই। এছাড়াও গৌরবদার আমি দুজনে মিলে ম্যাক্সিমাম আমার সিন ছিল মানেই হচ্ছে গৌরবদার সাথেই সিন ছিল ম্যাক্সিমাম। তো গৌরবদা খুবই ভালো একজন অভিনেতা, সবাই আপনারা জানেন, এবং খুবই মিষ্টি একজন মানুষ। সবসময় মুখে একটা সুন্দর হাসি থাকে, তাকালে একদম উজ্জ্বল, একদম কাজ করতে কোনো অসুবিধা তো দূরের কথা। সবসময় একে অপরকে আমরা চেষ্টা করেছি যে কিভাবে সাহায্য করে, মানে কাজের ক্ষেত্রে আর কি, সাহায্য করে কি করে আরেকবার যদি শটটা দিলে ভালো হয় সেইটা করা, কাজের জন্য যেটুকু দরকার হয় সে পুরোটাই আমরা খুব আমরা খুবই চেষ্টা করেছি, এবং আমি খুব সাহায্য পেয়েছি ওনাদের কাছ থেকেও। তো সব মিলিয়ে আমার মনে হয় যে পুরো টিম ওয়ার্কটা দারুণ হচ্ছে। স্নেহাঙ্কুরের রিপোর্ট, এস নিউজ।